হ্যালো ফ্রেন্ডস, মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কাশ্মীরি চিকেন গুস্তাবা। খুবই লোভনীয়, তো চলুন দেখে নেওয়া যাক। চিকেন গুস্তাবা বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন রেখেছি 700 গ্রাম মতন। আমি এই চিকেনগুলোকে এরকম চপারে করে এটাকে সুন্দর করে গ্রাইন্ড করব। তো এর মধ্যে আদা, রসুন, ধনেপাতা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একদম সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। তো কাশ্মীরে ওরা কি করে, এরকম পাথরের হামন তিস্তার মধ্যে ওরা এটাকে থেতলে পেস্ট বানিয়ে নেয়। তো এবারে কি করব, আমি একটা বোলের মধ্যে এটা নামিয়ে এর মধ্যে নুন, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন মতন, দিচ্ছি ধনের গুঁড়ো 1/4 টিস্পুন মতন, গোলমরিচের গুঁড়ো দিলাম আর 1/2 টিস্পুন মতন চিলি ফ্লেক্স, 1 থেকে 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে আমি এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এই চিকেনটার পুরোটা দিয়ে কিন্তু আমি এই চিকেন গুস্তাবা তৈরি করব না, আমি একসঙ্গে এটাকে মাখিয়ে এর হাফ পার্ট রেখে দেব আর হাফ পার্ট দিয়ে আমি অন্য আরেকটা রেসিপি করব, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। এবারে একটা ছোট সাইজের সেদ্ধ আলু আমি এর সঙ্গে মাখিয়ে দেব। এর সঙ্গে এটা মাখালে কি হবে, চিকেনের বলগুলো যখন রান্না হবে অনেক সফট হবে, ড্রাই লাগবে না, খেতে ভীষণ ভালো লাগবে। তো এবারে এর থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে রাখলাম, এইগুলোকে এবারে সাইডে রাখবো। কড়ার মধ্যে সাদা তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে এগুলোকে সফট করে ভাজবো। আপনারা চাইলে লাল করেও ভাজতে পারেন, চেষ্টা করবেন ব্রাউন অনিয়ন ইউজ করতে। এবারে একটা মশলার পেস্ট বানাবো। মিক্সির মধ্যে 2 টেবিল স্পুন টক দই, ভাজা পেঁয়াজ, রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিকেন স্টক, যদি না থাকে আপনারা জল দিতে পারেন, দিয়ে একদম স্মুথ করে পেস্ট করে রাখবো। এবারে তেলের মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি, 2টো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু তেলের মধ্যে ভাজবো। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন ভাজা মশলা যেটা পেস্ট বানিয়ে রেখেছি আমি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে 1/2 টিস্পুন মতন আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবারে এর মধ্যে 1/2 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিচ্ছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন চিনি, পরিমাণ মতো নুন দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চেষ্টা করবেন ধনেটা শুকনো খোলায় টেলে তারপর গুঁড়ো করতে, মানে বাড়ির তৈরি ধনে ইউজ করবেন, রান্নার সুন্দর গন্ধ আসবে। এর মধ্যে রোস্টেড বেসন দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতন। এই বেসনটাকে শুকনো খোলায় হালকা করে টালতে হবে, বেশি লাল করা যাবে না, তাহলে তেতো লাগবে আর কাঁচা দিলে কিন্তু গন্ধ ছাড়বে। এই বেসনটা ইউজ করলে গ্রেভিটা অনেক ঠিক হবে, ভালো হবে। তো এবারে এর মধ্যে আমি এই চিকেনের বলগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। যখন এই চিকেন বলটা একটু শক্ত হবে তারপর আমি নাড়াচাড়া করব। তো এবারে এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এই রান্নায় আমি কোনো রকমের জিরের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারাও করবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। জিরে দিলে না এটার টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর অবশ্যই কিন্তু এই রান্নায় ধনের গুঁড়ো দিতে হবে। আর আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি মনে করেন একটু মিষ্টি মিষ্টি করবেন। তো আমি চিনিটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেন স্টক। চিকেনটা সেদ্ধ করার পর যে জলটা থাকে সেই জলটা আমি এর মধ্যে ইউজ করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি না থাকে আপনারা নর্মাল জল দেবেন, কোনো অসুবিধা নেই। তো ভালো করে এবারে মিশিয়ে আমি চাপা দিয়ে রাখবো, যাতে করে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা ঘন হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়ো। বাড়ির তৈরি গরম মশলা রান্না ইউজ করবেন, এর টেস্টটা খুব ভালো আসে। তো আপনাদের আমি দেখিয়েছি কী করে গরম মশলা রেডি করতে হয়। এর মধ্যে আমি কসুরি মেথি আর একটু ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে মিক্স করে এটাকে নামিয়ে নেব। তো আপনারা এটা যে কোনো ধরনের পরোটা, নান, তন্দুরি রুটি এই সবের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন, বা আপনারা যে কোনো রাইসের সঙ্গে ওটাকে সার্ভ করতে পারেন। এই বর্ষার দিনে কিন্তু ডিনারে আপনারা এই চিকেনের রেসিপিটা রাখতেই পারেন, খুবই লোভনীয়, ভীষণ টেস্টি। তো ট্রাই করুন, আমাকে জানান কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।